আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমি আজকে ভালো আছি, আবার ভালো নেই। এত সকালে ঘুম থেকে আগে ওঠা হয়নি। তো মাত্র ফ্রেশ হয়ে আসলাম, আর এখন একটু রেডি হওয়ার দরকার। তাই ভাবতেছি কাপড় মানে কোনটা পরলে কি এরকম ভাবতেছিলাম। তো কাপড় খুঁজতেই আছি। এখন কাপড়টা চেঞ্জ করব। আর এর সাথেই থাকুন, দেখা হচ্ছে। বাইক তো আজকে বাইক নিব না, কারণ বাসে যাব। ড্রাইভিং লাইসেন্স নাই, করতে দিছি, ইনশাল্লাহ হয়ে যাবে। 22 তারিখে পরীক্ষা আছে। ফি আমানিল্লাহ বলে আজকে যাত্রা শুরু করলাম। তো সকালে আসলে এত সকালে উঠা হয় না, বারবার বলতেছি। তো একটু কেমন কেমন লাগতেছিল, তবুও বেরিয়ে পড়লাম। আর এই যে আম্মুর সাথে হাঁটতেছি, কারণ হেঁটেই যাওয়া লাগবে। আর সামনে ভ্যানের জন্য অপেক্ষা করতে হবে। তো ওইখানে রাস্তায় যায় ভ্যানের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ পর। তারপরে একটা ভ্যান আসলো। এই ভ্যানে করে উঠছি। আমি আর আম্মু ভ্যানে উঠলাম, কারণ এত সকালে আসলে ভ্যান পাওয়া যায় না। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভ্যানটা পাইছি। তো এখন হচ্ছে ভ্যানে উঠবো আমি আর আম্মু। তো এখন ভ্যান থেকে নামার পর বাস কাউন্টারে আসলাম, ওইখান থেকে টিকিট নিছি। আর এত সকালে আইছি যে বাসে কেউ নাই, আমি আর আম্মু। দেখতে পারছেন বাস একদম খালি। তারপরে এই অবস্থায় একটা, এখানে কোনো যাত্রী ছিল না। মানে এত সকালে আমরা যাচ্ছি। তারপরে আমাদের এত সকালে যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল, আম্মুকে নিয়ে ডাক্তার দেখানো। কারণ আম্মুর চোখে একটু আঘাত লেগেছে, সেই কারণে চোখে ডাক্তার দেখাবো। তো আমাদের যশোর অলরেডি চলে এসেছি, আর আসতে মোট ১.৫ ঘন্টা মতো লাগছে। অনেক সকালে বের হইছি। তো একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম যে হাসপাতালটা কত দূর? তো একটা লোক বলল যে ২-৩ মিনিট হাঁটো পেয়ে যাবা। তো আমি আর আম্মু হাঁটতেছিলাম। তো ২-৩ মিনিট হাঁটার পরও আসলে জায়গাটা পাচ্ছিলাম না। তো অচেনা জায়গা তো, এইজন্য। তো সামনে এসে আরেকটা লোকের কাছে জিজ্ঞেস করলাম যে ওই হাসপাতালটা কোথায়? তো উনি দেখাই দিছিল। তো আমরা অলরেডি হাসপাতালের সামনে ভিতরে চলে এসেছি। তো হাসপাতালের ভিতরে ঢুকে আমি গেট থেকে ভিতরে আসি, তখন একটা লোক টোকেন দিচ্ছিল। তো ফার্স্টে টোকেনটা নিতে হবে, তারপরে ওইখানে মাইকে ডাক দেওয়া হবে যে এত নম্বর টোকেনে আসেন। তো সেই অনুযায়ী টিকিট কাটতে হবে। এখন আমরা হচ্ছে, আমি এখনো বয়স নিয়ে আসিনি, যেহেতু বয়সে বদ দেবো। আর এটা হাসপাতালের ভিতরে মোটামুটি ভালো একটা পরিবেশ। আর আম্মুকে টিকিট কেটে 118 নম্বর রুমে রেখে আসছি। আর আমি বাইরে আসলাম যে ভিতরে ভালো লাগতেছে না, এই জন্য। বাইরের পরিবেশটা অনেক সুন্দর। ওকে গাইস, এখন কি বলবো, এখানে ভিতরেই আছি, একা একা ঘুরে বেড়াচ্ছি। আম্মুকে যেতে ভিতরে রেখে আসি, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে আম্মুকে একবারে তারপরে দেখা হবে। তো এখানে কিছু এখানে সিনেমাটিক শট দেখি।
পরে আর আমি ভিডিও বানাতে পারি নাই, আর ওইভাবে মুড ছিল না, মানে অনেক লেট হয়ে গেছিল। একটা ওষুধ কিনতে কিন্তু অনেক প্যারা দিছে ভাই। যে মেরিন নামে একটা ওষুধ ছিল, ওই ওষুধটা পাওয়া যাচ্ছিল না, এই ড্রপটা। তো সারা যশোর খুঁজে একটা দোকানে পেয়েছি। তো কি আমি আর ভিডিও বানাতে যাচ্ছি না। আর ওইটা হাসপাতালটা ছিল হচ্ছে আপনার নীলগঞ্জ ব্রিজ থেকে যশোর, নীলগঞ্জ থেকে একটা বাইপাসের রাস্তা গেল, ওইখান থেকে হুসতলা একটু ভিতরেই। তো আজকের ভিডিও থাকতে এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।